নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আমরা একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে জিআরবিটির ব্যাপারে। ঠিক আছে, শুধুমাত্র জিআরবিটির নয়, যারা যারা ফিক্সডে আছেন, ঠিক আছে, যারা যারা ফিক্সডে এখনও চাকরি করছেন গ্রুপ সিতে, ঠিক আছে, তাদের জন্য এই ভিডিওটা আছে। ঠিক আছে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, হয়তো আপনাদের জন্য একটু হেল্পফুল হতে পারে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো আমি বলছি যে এই ভিডিওটা হচ্ছে যে এরিয়ার্সের ব্যাপারে। ঠিক আছে, যে আমরা যে ডিএ যে 5% যেটা হাইক দিয়েছে, ঠিক আছে, আমাদের যে ডিএ 5% হাইক দিয়েছে রিসেন্টলি, ঠিক আছে, এটার মধ্যে যে এরিয়ার্সগুলো যে বাকি রয়ে গেছে, সেই এরিয়ার্সগুলোর ব্যাপারে আমরা ডিসকাশন করবো আজকে এই ভিডিওর মধ্যে। ঠিক আছে, এখন এরিয়ার্স বলতে ঠিক আছে, ওটা বলেছিল যে ডিএ যে 5% হাইক হবে, ওইটা ডিএ 5% হাইক হবে যেটা, ওটা বলা হয়েছিল যে এটা জানুয়ারি মাস থেকে ইফেক্টিভ হবে, জানুয়ারি 2024 থেকে ইফেক্টিভ হবে। ঠিক আছে, যেহেতু জানুয়ারি 2024 থেকে ইফেক্টিভ হবে, আর নিউজটা দিয়েছিল ফেব্রুয়ারিতে বা মার্চের মধ্যে। ঠিক আছে, এটার জন্য কী হবে, জানুয়ারির থেকে যত মাসগুলোর মধ্যে মানে দেওয়া হয়নি, ওই মাসগুলোর মধ্যে আপনাদের এখন এক্সট্রা একটা 5% করে বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আপনাদের এরিয়ার। এখন যারা যারা জানুয়ারিতে জয়েন করেছেন, আমি জিআরবিটির জন্য বলছি, স্পেশাল জিআরবিটি গ্রুপ সি ক্যান্ডিডেটসের জন্য, আর যারা যারা আগেও করে নিয়েছেন বা যারা যারা এখনও চাকরি করছেন, ঠিক আছে, 2-3 বছর বা ফিক্সড এখন আছেন, তাদের জন্য এটাই। ঠিক আছে, জানুয়ারি মাসে এরিয়াটা যেটা আছে, এটা আপনার 723 রুপিস এক্সট্রা ঢুকবে। ঠিক আছে, আর যে এরিয়াটা যে ঢোকার যে কথাটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু ডিসাইড হয়েছে যে মার্চ 31 ভিতরে কিন্তু ক্রেডিট হয়ে যাওয়ার কথা। এটা নোটিশ দিয়ে দিয়েছে গভর্নমেন্টে। ঠিক আছে, মার্চ 31 ভিতরে। এখন আমরা জানি যে মার্চ 31 হচ্ছে সানডে। ঠিক আছে, তো সুতরাং মার্চ 30 ভিতরে আমাদের এই এরিয়াটা ঢুকে যাওয়ার কথা। তো আপনারা সকল যত চাকরিজীবী আছেন গ্রুপ সি ফিক্সের মধ্যে, ঠিক আছে, আমি গ্রুপ সির মধ্যে আমি বলতে চাই যে আপনারা আপনাদের স্যালারি অ্যাকাউন্ট চেক করবেন, দেখবেন যে মার্চ 30 ভিতরে এই এরিয়াটা ঢুকে কিনা। অনেকের হয়তো ঢুকেও গেছে। ঠিক আছে, তো 723 এটা আপনার জানুয়ারি মাসেরটা ঢুকবে, ফেব্রুয়ারি মাসের আরও 723টা ঢুকবে। এই 723টা হচ্ছে আপনার 5% অ্যাজ পার 5% অফ ইয়োর বেসিক। ঠিক আছে, ফিক্সড বেসিক যেটা আছে আর কি। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসেও 723 ঢুকবে। আর মার্চ মাসে যে স্যালারিটা ঢুকবে, ঠিক আছে, আমরা স্যালারির কথা বলছি, এটা এরিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে স্যালারি, কারণ মার্চ মাসের স্যালারি তো এখনও দেওয়া হয়নি, এটা এপ্রিল 1 তারিখে দেওয়া হবে। সেই স্যালারিটা হয়ে দাঁড়াবে 17,849। আপনারা জানেন হয়তো যে এইরকমই হবে, আশেপাশে হবে, তারপরেও যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে, তারপরে যদি যদি ওই যাতে কোনো কনফিউশন না থাকে, তার জন্য আমি নাম্বারসগুলো তুলে ধরলাম। ঠিক আছে, যখনই আপনারা দেখবেন যে এসএমএস এসে গেছে, এত ক্রেডিট হয়ে গেছে, তখন বুঝতে পারবে যে না ঠিক আছে। ঠিক আছে, অ্যামাউন্টটা কাউকে জিজ্ঞেস করতে লাগবে না, এটা দেখে আপনারা সন্তুষ্ট হতে পারবেন। ঠিক আছে, তো আমি বলে দিলাম জানুয়ারি মাসে যে এরিয়াটা আছে এটা 723, ফেব্রুয়ারি মাসের যে এরিয়াটা আছে এটা 723। এখন অনেকের কোশ্চেন আছে যে অনেকে ফেব্রুয়ারিতে জয়েন করেছে, তো তারা কি জানুয়ারি মাসের এরিয়ারটা পাবে? অবভিয়াসলি পাবে না। ঠিক আছে না, আর তোমরা জয়েন করেছো ফেব্রুয়ারিতে, তো তাহলে জানুয়ারির এরিয়া কেন পাবে? ঠিক আছে, এখন বলছে যে তো 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 আপনারা ফেব্রুয়ারি এরিয়ারই পাবে, শুধু 723 পাবেন। আর যারা জানুয়ারিতে জয়েন করেছে তারা জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাসের পাবেন। তো টোটাল যদি আমরা প্লাস করে দিই 14,46 আসবে। ঠিক আছে, এখন অনেকে বলবে যে আমি জানুয়ারির মাঝখানে জয়েন করেছি। ঠিক আছে, জানুয়ারির মাঝখানে জয়েন করেছি, তো বা জানুয়ারির লাস্টে 2-3 দিন আগে জয়েন করেছি। ঠিক আছে, জানুয়ারি শেষ হওয়ার 2 দিন আগে জয়েন করেছি, এরকম অনেক প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে যে এরকম আছে। তো তাদের জন্য কি বলবো, যে তাদেরকে যখন ওই এক্সট্রা দিনের জন্য যে স্যালারিটা দেওয়া হয়েছে, জানুয়ারি 15 দিনের জন্য, 10 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য যে স্যালারিটা দেওয়া হয়েছে, ওইটা উইদাউট এনপিএস ডিডাকশন কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, ওইটা উইদাউট এনপিএস ডিডাকশন দেওয়া হয়েছে। তো সুতরাং আপনারা এনপিএসের তো অ্যামাউন্টটা তো পাবেও না পাবে, আর স্যালারির এরিয়ারটাও আপনারা পাবেন না। ঠিক আছে, এটা লামসাম হয়তো একটা কিছু করে দেবে, বাট মনে হয় না দেবে করে। লামসাম যদি দেও তাও এরকম 10-15 টাকার মতন একটা লামসাম করে দিয়ে দেবে 5% ক্যালকুলেশন করে। ঠিক আছে, কিন্তু বাদ বাকি আপনাদের 5% ক্যালকুলেশন যাবে বেসিকের উপর। ঠিক আছে, জানুয়ারি 723, মার্চের 723, এটা হয়ে গেলো এরিয়ারের ব্যাপার। এখন মার্চ মাসে যে আমরা স্যালারি পাবো, সেই স্যালারি আগে আমরা স্যালারি কত পাতাম, আর্লি স্যালারি 17,126। ঠিক আছে, এখন মার্চ মাসে যে স্যালারি পাবো এপ্রিল 1 তারিখের মধ্যে, এটা হচ্ছে 17,849। যেহেতু 5% ইনক্রিমেন্ট হয়েছে, এটা বেড়ে গেছে। বুঝতে পেরেছেন? গেল। এখন কথা হচ্ছে এনপিএসের ব্যাপারে আমি বলি। এনপিএস এরিয়া যারা যারা জানুয়ারিতে জয়েন করেছেন, ফুল মান্থ করেছেন যারা যারা, আর যাদের এনপিএস ডিডাক্ট হয়েছে, ঠিক আছে, তো ওইখানের মধ্যেও 5% আরও দেওয়া হবে। ঠিক আছে, কারণ যেহেতু গ্রস স্যালারি বাড়বে 5%-এর জন্য, তো এনপিএসের
ডিডাকশনটাও বাড়বে। তো এনপিএস যে 193 আপনাদের এনপিএস অ্যাকাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে যদি জানুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের আরও 193 ক্রেডিট করে দেওয়া হবে। আমরা জানলাম যে আগে মান্থলি আমাদের ক্রেডিট কত হতো এনপিএস অ্যাকাউন্টে 4622, অনেকের মেসেজও হয়তো এসে গেছে, ঠিক আছে? কারণ আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে 10% কাটা হতো আর গভর্নমেন্টে 14% দিত, টোটাল 24% আমরা পেতাম। তো 24% আমরা এত পেতাম, টোটাল এনপিএস অ্যাকাউন্টে 4622 পেতাম আগে, ঠিক আছে? এখন যেটা আমরা পাবো এটা হচ্ছে 4815, এটা কিন্তু এরিয়ার বাদে, এটা নিউ এনপিএস অ্যামাউন্ট। যেরকম এটা আমরা নিউ স্যালারি পাবো আমরা এপ্রিল 1 তারিখে 17849, ঠিক আছে? এরকম নিউ এনপিএস এরিয়ার আমরা নিউ এনপিএস যেটা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে, এনপিএস অ্যাকাউন্টে আগে ঢুকতো 4622, এখন ঢুকবে 4815, ঠিক আছে বন্ধুরা? আশা করি আপনারা বুঝতে পেরেছেন না। আর এনপিএস এর এরিয়া যেটা আছে এটা 193 করে ঢুকে যাবে, ঠিক আছে? যদি না ঢুকে আপনারা দেখতে পারেন, হয়তো আপনারা কম জিজ্ঞেস করতে পারেন আপনার ডিপার্টমেন্টের মধ্যে যে এত টাকা ঢুকেছি না, বা ঠিক আছে কম বেশি এত ঢুকে হবে, মানে আমি এক্স্যাক্ট আমি 99.99% একুরেসিতে আমি এই ডিটেলসগুলো আপনাদের কাছে শেয়ার করেছি, ঠিক আছে? এখন যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে, মুদ্রা কথা হলো এই জিনিসগুলো জানার আপনাদের অনেক দরকার। না হলে আপনারা জিজ্ঞেস করবেন অনেকেই স্যালারি অ্যাকাউন্ট ঢোকার পরে বা এরিয়া ঢোকার পরে, তোমার ঢুকেছে নাকি, তোমার ঢুকেছে নাকি, তখন আপনারা ডিসকাশন করেন যে কত ঢুকেছে, আমার এত ঢুকলো না, তোমার কত ঢুকলো না, একটা কনফিউশন, একটা কেওটিক একটা সিচুয়েশন দাঁড়িয়ে যায়। ওটা যাতে না হয় তার জন্য একটা ভিডিওটা বানালাম। আশা করি ভালো লেগেছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ধন্যবাদ বন্ধুরা।